হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা 2026, সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2026। আগামী 11 এপ্রিল 2026 তারিখ থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাবে। 11 এপ্রিল 2026, 18 এপ্রিল 2026 এবং 25 এপ্রিল 2026, অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসের 3টি শনিবারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে হবে। ব্যাংকাররা যেহেতু পেশাজীবী, তাদের ওয়ার্কিং ডেতে পরীক্ষা নেওয়াটা খুব কঠিন কাজ, তাই এই পরীক্ষা যারা নিয়ে থাকে আইবিবি, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, তারা সাধারণত বন্ধের দিনে বা যখন ওয়ার্কিং ডে না থাকে এরকম সময়ে এই পরীক্ষা নিয়ে থাকে। ব্যাংকার্সদের পেশাগত দক্ষতা, উৎকর্ষতা এবং তাত্ত্বিক জ্ঞান বা থিওরিটিক্যাল নলেজ, এই বিষয়গুলো যাচাই করা হয় এই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার মাধ্যমে। এবং ব্যাংকারদের পদোন্নতিতেও ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার গুরুত্ব রয়েছে। আপনারা জানেন, ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা, যেটিকে পূর্বে ব্যাংকিং ডিপ্লোমা বলা হতো, প্রতি বছর সাধারণত 2 বার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। বছরের প্রথমার্ধে এপ্রিল, মে কিংবা জুন এই সময়ের মধ্যে একবার পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর দ্বিতীয়ার্ধে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়ে আর একবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। অর্থাৎ আপনি প্রতি বছর 2 বার ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিতে পারবেন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, এই পরীক্ষাটি 2টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব হচ্ছে JAIBB, সংক্ষেপে বলা হয় JAIBB। এর পূর্ণরূপ হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। এবং দ্বিতীয় পর্ব AIBB, সংক্ষেপে বলা হয় AIBB। এর পূর্ণরূপ অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। আপনি যদি প্রথম পর্বে উত্তীর্ণ হন, এরপরে আপনি দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম পর্বে উত্তীর্ণ না হয়ে আপনি দ্বিতীয় পর্বে পরীক্ষা দিতে পারবেন না। ব্যাংকারদের জন্য ব্যাংকিং প্রফেশনাল এক্সামে যারা উত্তীর্ণ হবে তাদের আর্থিক প্রণোদনা বা পুরস্কার দেওয়া হয়। অতীতে প্রথম পর্বে যারা পাশ করত JAIBB, তাদেরকে 20,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হতো এবং দ্বিতীয় পর্ব AIBB যারা উত্তীর্ণ হতো তাদেরকে 25,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হতো, প্রাইজ মানি। এটিকে 2025 সালে এসে সরকার সংশোধন করেছে এবং তখন থেকে নতুন নিয়ম মোতাবেক একজন ব্যাংকার যদি প্রথম পর্ব উত্তীর্ণ হয় JAIBB, তাহলে তাকে অর্থ পুরস্কার দেওয়া হবে 35,000 টাকা এবং দ্বিতীয় পর্ব AIBB যারা উত্তীর্ণ হবে তাদেরকে অর্থ পুরস্কার দেওয়া হবে বা প্রাইজ মানি দেওয়া হবে 50,000 টাকা। তাহলে প্রথম পর্বের পুরস্কার 35,000 টাকা এবং দ্বিতীয় পর্বের পুরস্কার 50,000 টাকা। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পদোন্নতিতে সুবিধা রয়েছে। কীরকম? প্রথম পর্ব যারা উত্তীর্ণ হবে তাদের জন্য পদোন্নতিতে মার্ক থাকবে 5 এবং দ্বিতীয় পর্ব যারা উত্তীর্ণ হবে তাদের জন্য পদোন্নতিতে মার্ক থাকবে 5। অর্থাৎ কেউ যদি ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমা এর 2টো পর্বেই উত্তীর্ণ হয়, তাহলে সে পদোন্নতি পরীক্ষায় 10 মার্ক প্রাপ্ত হবে। প্রথম পর্বের জন্য 5 মার্ক, দ্বিতীয় পর্বের জন্য 5 মার্ক। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব উভয় পর্বেই আপনাকে পরীক্ষা দিতে হবে 6টি করে সাবজেক্ট। 6টি সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রথম পর্বে 6টি সাবজেক্ট বাধ্যতামূলক। আপনাকে আইবিবি থেকে যে 6টি সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হচ্ছে, এই 6টি সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখানে আপনার কোনো অপশন নেই, মানে সাবজেক্ট চেঞ্জ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় পর্ব AIBB, এখানেও আপনাকে 6টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তবে 5টি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি বা বাধ্যতামূলক আর 1টি সাবজেক্ট অপশনাল। অর্থাৎ একাধিক সাবজেক্টের মধ্য থেকে আপনি পছন্দ করে একটি সাবজেক্ট নেবেন এবং সেই সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু মোট মার্ক 600। প্রথম পর্বেও মোট মার্ক 600 মার্ক এবং দ্বিতীয় পর্বেও মোট মার্ক 600 বা 600 মার্ক। এখন প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা ব্যাপী। প্রথম পর্বের যে পরীক্ষা সেটিও 3 ঘন্টা ব্যাপী, দ্বিতীয় পর্বের পরীক্ষা সেটিও 3 ঘন্টা ব্যাপী। 11 এপ্রিল 2026 তারিখ রোজ শনিবার ঢাকা শহরে একাধিক কেন্দ্র এবং বিভাগীয় শহরেও এই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা প্রথম পর্ব সকাল 9 ঘটিকা থেকে দুপুর 12 ঘটিকা পর্যন্ত 3 ঘন্টা।
9 ঘটিকা থেকে শুরু হবে দুপুর 12 ঘটিকা পর্যন্ত, এবং দ্বিতীয় পর্ব দুপুর 2 ঘটিকা থেকে সকাল 9 ঘটিকা থেকে দুপুর 12 ঘটিকা পর্যন্ত একটি সাবজেক্ট, এবং দুপুর 2 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত একটি সাবজেক্ট। একই দিনে JAIBB পরীক্ষা হবে এবং AIBB পরীক্ষা হবে। এখন এই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকালে একটি পরীক্ষা এবং বিকেলে একটি পরীক্ষা, আপনি মাঝখানে বিরতি পাবেন দুপুর 12 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত। আপনার নামাজ কিংবা বিশ্রাম কিংবা দুপুরের খাওয়া লাঞ্চ, এই সময়ের জন্য আপনাকে মাঝখানে কিছু সময় বিরতি দেওয়া হবে। এখন এই যে একই দিনে আপনাকে দুটো করে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 3টি শনিবারে, অর্থাৎ 11 এপ্রিল, 18 এপ্রিল এবং 25 এপ্রিল, এই যে 3টি শনিবার, এই 3 শনিবারে আপনার মোট 6টি পরীক্ষা দিতে হবে। প্রথম পর্বের 6টি পরীক্ষা যারা প্রথম পর্বের ক্যান্ডিডেট, এবং দ্বিতীয় পর্বের 6টি পরীক্ষা যারা দ্বিতীয় পর্বের ক্যান্ডিডেট। এখন আপনি রেজিস্ট্রেশন করার পরে একই সাথে একবারই 6টি সাবজেক্টে উত্তীর্ণ হতে পারেন, কিংবা আপনি 6টি সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 3টি সাবজেক্টে উত্তীর্ণ হয়েছেন, বাকি 3টি সাবজেক্ট আবার পরবর্তীবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিংবা আপনি 6টি সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন, পরীক্ষা দিয়েছেন, 5টি উত্তীর্ণ হয়েছেন, 2টি এখনো অবশিষ্ট রয়েছে, 3টি, এই 3টি আবার আপনাকে পরবর্তীবার পরীক্ষা দেওয়ার সময় আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপনাকে এনরোলমেন্ট আইডি একবার পাওয়ার পরে, আইবিবির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে, একজন ব্যাংকার হিসেবে, পরীক্ষার্থী হিসেবে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশন করার পরে আপনি একাধিকবার এই পরীক্ষা দিতে পারবেন। আপনারা চেষ্টা করবেন পরীক্ষার ভালো প্রস্তুতি নিয়ে একবারই 6টি সাবজেক্ট উত্তীর্ণ হওয়ার। যদি নাও হয় অন্ততপক্ষে দ্বিতীয়বার বা তৃতীয়বারের মধ্যেই আপনার পরীক্ষাগুলো শেষ করার। কারণ চাকরির শুরুর দিকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়াটা খুব সহজ, কিন্তু চাকরির শেষের দিকে এসে যখন আপনার আপনি চাকরিতে সিনিয়র হবেন, আপনার বয়স বাড়বে, তারপরে হচ্ছে পারিবারিক সাংসারিক অনেক দায়িত্ব থাকবে, ওই সময় ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা দেওয়াটা একটু কঠিন। কিন্তু আপনি যদি আপনার চাকরির শুরুতে, আপনি যখন অফিসার কিংবা সিনিয়র অফিসার অথবা প্রিন্সিপাল অফিসার এই পর্যায়ের কর্মকর্তা হিসেবে থাকেন, তখন আপনার জন্য এই পরীক্ষাটা দেওয়াটা সহজ। আমাদের অনেক ব্যাংকার মনে করে যে আমার তো কেবল চাকরি শুরু হলো, আমি এখনই কি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিব, নাকি আমি আরো কিছুদিন পরে দিব বা আরো কয়েক বছর পরে পরীক্ষা দিব। এই সিদ্ধান্তটা একটি ভুল সিদ্ধান্ত। কেন? কারণ আপনি সময়ের সাথে সাথে আপনার অফিসে আপনার কাজের প্রেশার বাড়বে এবং আপনার ফ্যামিলিতেও আপনার দায়িত্ব বাড়বে, পাশাপাশি আপনার বয়সও বাড়বে। তো আপনি সদ্য গ্রাজুয়েট করা অবস্থায় বা চাকরির শুরুর দিকে আপনি যতটা পড়াশোনার সময় বের করতে পারবেন, কিন্তু আপনি চাকরির শেষের দিকে এসে ওই পরিমাণ পড়াশোনা করার সুযোগ পাবেন না। যার কারণে আপনার উচিত হবে একদম বিগিনিং অফ দ্য জব, আপনার শুরুর দিকে, চাকরির শুরুতেই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাটা বা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাওয়া। আপনি চেষ্টা করেন, পরীক্ষা দিতে থাকেন এবং আশা করা যায় যে আপনি উত্তীর্ণ হতে পারবেন। ভালো প্রস্তুতি নিলেই উত্তীর্ণ হওয়া যায়। এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের, প্রতিটি সাবজেক্টেরই মার্ক 100। আপনাকে পাস করার জন্য পেতে হবে 45 মার্ক, 45% মার্ক ইউ হ্যাভ টু সিকিউর ইন ব্যাংকিং প্রফেশনাল এক্সাম। 6টি সাবজেক্টেই আপনাকে, যদি প্রথম পর্বের 6টি সাবজেক্ট উত্তীর্ণ হতে পারেন, তার পরবর্তীতে আপনাকে প্রথম পর্ব কোয়ালিফাইড হিসাবে বিবেচনা করা হবে। আপনি প্রথম পর্ব উত্তীর্ণ হওয়ার পরে আইবিবি, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, এর কাছ থেকে সার্টিফিকেট পাবেন প্রথম পর্ব উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে, এবং এই সার্টিফিকেটের কপি আপনি যে ব্যাংকে কর্মরত রয়েছেন বা যে আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেখানে আপনি আপনার সার্টিফিকেটের কপি দাখিল করবেন, যাতে আপনার সার্ভিস বইতে এটি অন্তর্ভুক্ত করা হয় এবং পদোন্নতির সময় আপনাকে মার্ক দেওয়া হয়। পাশাপাশি আপনি যখন দ্বিতীয় পর্বে 6টি সাবজেক্ট উত্তীর্ণ হবেন, তখনও আপনি আইবিবি থেকে সার্টিফিকেট পাবেন বা সনদপত্র পাবেন দ্বিতীয় পর্ব উত্তীর্ণ হওয়া বাবদ, এবং আর্থিক পুরস্কার পাবেন। পুরস্কারটি বা প্রাইজ মানিটি দিবে আপনার সংশ্লিষ্ট ব্যাংক, আর সার্টিফিকেট দিবে আইবিবি, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সার্টিফিকেট এর পাশাপাশি আপনি মার্কশিটও তুলতে পারবেন, টেস্টিমোনিয়াল তুলতে পারবেন। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমা এই পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ এর সরবরাহকৃত সাবজেক্ট ম্যানুয়াল রয়েছে। প্রতিটি সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল আপনি আইবিবির ওয়েবসাইটে পাবেন। এই ওয়েবসাইট ভিজিট করে আপনি সাবজেক্টগুলোর স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট করে নিতে পারেন, আপনি মোবাইলে পিডিএফ করে পড়তে পারেন, আপনার ল্যাপটপ থেকে পড়তে পারেন, কিংবা আপনি চাইলে দেশের অভিজাত যে লাইব্রেরিগুলো রয়েছে সেখানে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বই পাওয়া যায়, এই বইগুলো পড়েও আপনি প্রস্তুতি নিতে পারেন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ভালো করার জন্য আপনার প্রথম যে ধাপ হবে সেটি হচ্ছে আইবিবির স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করা। কারণ যে প্রশ্ন আসে এই পরীক্ষায়, সেই প্রশ্নগুলো দুই ফর্মে আপনি উত্তর দিতে পারবেন। আপনি বাংলা মাধ্যমেও পরীক্ষার উত্তর দিতে পারবেন, ইংরেজি মাধ্যমেও পরীক্ষার উত্তর দিতে পারবেন। ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, বোথ আর অ্যালাউড। বাট আপনাকে একটি সাবজেক্ট রয়েছে যেটি অবশ্যই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে হবে, তার নাম হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এই সাবজেক্ট আপনি বাংলায় লিখলে পরীক্ষায় কোনো মার্ক পাবেন না, আপনাকে ইংরেজিতে লিখতে হবে। আর
এই বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টটি মূলত প্রথম পর্বের একটি সাবজেক্ট। পাশাপাশি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কিছু সাবজেক্টের সাথে ম্যাথ জড়িত বা ম্যাথমেটিক্যাল গণিত জড়িত। এই সাবজেক্টগুলো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলো আপনাকে পারতে হবে। কিছু ইকোনমিক্যাল টার্ম আছে, কিছু ফিনান্সিয়াল টার্ম রয়েছে, পাশাপাশি কিছু আছে ম্যাথমেটিক্যাল টার্ম। এবার আসুন, অ্যাকাউন্টিং যে সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, এই সাবজেক্টও আপনি যদি আগে থেকে অ্যাকাউন্টিং না বুঝেন, আপনি হুট করে গিয়ে পরীক্ষায় বসে অ্যাকাউন্টিংয়ের উত্তর করতে পারবেন না। কারণ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান মূলত একটি অ্যাকাউন্টস রিলেটেড কাজ যারা করে তারা পারবে, বিষয়টি এরকম নয়। এটি বেসিক্যালি যারা আমাদের দেশে কমার্স বা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের কারিকুলামে থাকে। যেমন এসএসসিতে ক্লাস 9 এবং ক্লাস 10-এ অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বা এইচএসসি সেখানেও এই অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে। কিন্তু যারা ব্যাংকে আমরা চাকরি করি, আমরা যে সবাই বিজনেস গ্রাজুয়েট বা কমার্সের স্টুডেন্ট তা নয়, এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট চাকরি করে, ইঞ্জিনিয়ার চাকরি করে, বিজনেস স্টুডেন্ট গ্রাজুয়েট চাকরি করে, যারা আর্টসে পড়াশোনা করেছে তারা চাকরি করে। এর বাইরে অর্থাৎ যে কোনো ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশন করা ব্যক্তি আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে চাকরি করতে পারে। কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার সময় তাদেরকে এসে এই বিজনেস রিলেটেড বিষয়গুলো শিখতে হয় বা জানতে হয়, পরিস্থিতির কারণে হোক, পেশাগত কারণে হোক, জানতে হয়। অ্যাকাউন্টিং পরীক্ষার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব আগে থেকে অ্যাকাউন্টিংয়ের প্রস্তুতি নিতে হবে। অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম, এই বিষয়গুলো। আবার কিছু বিষয় রয়েছে আপনি খুব সহজে বই পড়লে বুঝতে পারবেন এবং আপনি পরীক্ষায় উত্তর করতে পারবেন। তো আইবিবির স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করবেন, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে, প্রতি বছরই তো দুবার করে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বছরের প্রথমার্ধে এপ্রিল, মে, জুন এই সময়ের মধ্যে একবার অনুষ্ঠিত হয় এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সেই সময় একবার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তো বছরে দুবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনি চেষ্টা করবেন অতীতে যে বিগত বছর প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো সংগ্রহ করা এবং তার ভিত্তিতে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আপনাদের ভালো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সুস্থভাবে পরীক্ষা দেওয়ার জন্য দোয়া রইল। সকলের জন্য শুভকামনা রইল। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, লার্ন উইথ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।